মেয়েরা মাথায় বাঁকা সিঁথি করতে পারবে কি? কাজা নামাজ কিভাবে আদায় করব? মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না? কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায়? স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? আর কি কি করণীয় আছে স্বামীর জন্য? মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? দান করলে সব হয়, কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয়? অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না। এটা কতখানি সত্যি? টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা? কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? আজানের সময় মাথায় কাপড় দেয়া কি আবশ্যক? অজু করার সময় আজানের জবাব দেয়া যাবে কি? ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হালাল হবে কিনা? মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না? আমি বেকার, অনেক হতাশা থেকে কিভাবে মুক্তি পাবো? হবে চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। আফরিন মোল্লা, আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করব। দেখুন, কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সালাত ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন, যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন, সুন্নাত আদায় না করলেও চলবে, এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে। আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? দেখুন ভাই আব্দুল মমিন, অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, অনিচ্ছাকৃত হলে গুনাহও হবে না, কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না, অজু থাকবে ইনশাআল্লাহ। এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে, নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। এসেছে হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? দাঁত থেকে যদি রক্ত বেশি বের হতে থাকে, যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না। আর যদি লালচে ভাব কম থাকে, হালকা হলুদ হয়, তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। এমডি মনসুর আলী জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ আছে কিনা? আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি, মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ হতে পারে, তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে। আপনি দূরে আছেন, যেখানে মেয়ে আছে কথার কথা, অথবা পাত্রে দূরে আছে, পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরীরে উপস্থিত নাই, তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন, সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে, যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি, এভাবে তিনি বলবেন। তার দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। এম এস আল মাহমুদ জানতেছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায়? কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান, 2 বছর পান করাবেন। ইমাম আবু হানিফার মতে তার বেশি পান করানো জায়েজ নেই, অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে, যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই। যেহেতু আল্লাহ কোরআন কারিমে হাওলাইনে কামেলাইনে বলেছেন, লিমান ওই আরাদা আন ইউতিম্মা রাদাআহ, যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পারেন তিনি 2 বছর করাবেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন এই জন্য 2 বছর করানো জায়েজ আছে। সায়েন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের দুধে কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না, এই জন্য 2 বছর পান করাবেন, নারী ছেলে হোক মেয়ে হোক, যে মানে উভয় ক্ষেত্রে। এরপরে আফরিন সুলতান জান্নাত, আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না? জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে অনেকে নুপুর পরেছেন, অনেক মহিলা সাহাবীরা নুপুর পরেছেন, এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি। ফাহিম, আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? আর কি কি করণীয় আছে স্বামীর জন্য? দেখুন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন কি না, এই বিষয়টি ওলামায়ে কেরাম এবং ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না। তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না, ছিন্ন হয়ে যায়, যার কারণে তারা মাহরামের মতো হয়ে যান। এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন। যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না, বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না, বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কিয়ামত পর্যন্ত বরং চিরকালের জন্য, অনন্তসীম কালের জন্য সম্পর্কটা হয়ে যায়। যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন, স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন। তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো, এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের প্রস্রাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তা নিজে নিজে শুকিয়ে যায়
তবে কি তাদের নামাজ পড়া যাবে? যদি নিজে শুকিয়ে যেমন কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে। বাকি মনি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিছ করে দাঁড়াতে হবে? প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন, স্বামীর নামাজ পড়ছেন, স্ত্রী নামাজ পড়ছেন, জামাতে পড়ছেন না, তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে। তবে পাশাপাশি দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে একে অন্যের, তাহলে সেক্ষেত্রে একটু আগ পাঁচ করে দাঁড়ানো ভালো। স্বামী একটু সামনে দাঁড়ান, স্ত্রী একটু পেছনে দাঁড়ান, এভাবে দাঁড়ানো উচিত যদি মনোযোগের ব্যাঘাত হবে বলে মনে হয়। নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকওয়া নসিব করুন। সুজাত হোসেন জানতে চেয়েছেন দান করলে সওয়াব হয়, কিন্তু টাকা ধার দিলে কি কোনো সওয়াব হয়? অবশ্যই সওয়াব হয় ভাই সুজাত। কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সওয়াবের পরিমাণ অনেক বেশি হয়। অতএব দান করলে যেমন সওয়াব হয়, মানুষকে হাওলাত দিলেও কিন্তু সওয়াব হয়। আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না, নানামুখী সমস্যা আসে, জন্য গ্র্যান্ট হিসাবে, বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি, কিন্তু লোন দেয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সওয়াবের কাজ। খালেদা আক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে, ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের আযাব হতে পারে, কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন, বুঝিয়ে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে, মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না। আল্লাহ বলেছেন লা তাজিরু ওয়াজরাতান উযরা উখরা, কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না। লাইসা লিল-ইনসানি ইল্লা মা সাআ, প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন। মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? না, এমন কোনো কথা নেই, গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে, এটা জায়েজ নাই। আমি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? না ভাই, আপনি অপেক্ষা করবেন, বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন। ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয়? ভাই ইলিয়াস, স্বামী স্ত্রী মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 74 যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া স্বামী স্ত্রী উভয় বিশেষ করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে, আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন। তৃতীয়ত তাদের মিল মহব্বতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন, মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন, এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ, তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে। সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে। হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবন সুখী করুন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া? এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। এমনি মনির ইসলাম জানতেছেন আজানের আগে সালাত আদায় করা যাবে কি? আজানের আগে সালাত আদায় করা যাবে যদি ওয়াক্ত হয়ে যায়। ওয়াক্ত হওয়ার সাথে সম্পর্ক, আজানের সাথে কোনো সম্পর্ক নেই। রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? না ভাই, কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে। হাত দিয়ে যদি সালাম হয় না, পা শুয়ে এটাকে সম্মান করে কোনো কথা নেই। কিন্তু আমাদের সমাজে যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয়, এটা ওরফ, আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে, যার কারণে কারো গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে। আরবেনরা দূষণীয় মনে করে না, তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না। তা আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয়, সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি, হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান, এটা বোঝাতে চান, তাহলে সেটা ঠিক আছে, এটাতে দোষের কিছু নেই। তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন। তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এ জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে। তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না। গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না। স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবাই করবেন, এগুলো করা যাবে না। এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা। ছেলেরা যেমন জবাই করতে পারবেন, মেয়েরাও কিন্তু
সেভাবে আপনার জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন। রায়হান হাসান জানতে চেয়েছেন, অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। অজুর মধ্যে অজুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন, তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয়, আর গল্প স্বল্প করা যাবে না। মেহেদী হাসান জানতে চেয়েছেন, নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? ভাই মেহেদী হাসান, নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না, কারণ আলহামদুলিল্লাহ বলা, ইরহামুকাল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য, সালাতের মধ্যে এগুলো বলা যাবে না। এরপরে এমডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? কোরআনে কারীম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই, তবে সাবধান থাকতে হবে কোরআনের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয়, বাস, এছাড়া বিশেষ কোনো করণীয় নেই। জিয়াউদ্দিন জানতে চেয়েছেন, ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা? অসুবিধা নেই, এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না, যার কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে, কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তো আপনি দিচ্ছেন না, যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো। রূপালী বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন, ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অজু হয়ে যাবে। দাঁতের প্রতিটি চিপায় ফাঁক ফুক করে আপনাকে পানি পৌঁছাইতে হবে, তার জন্য কসরত করতে হবে এরকম কোনো কথা নেই, আর এটা কোনোদিন সম্ভব নয়। প্রত্যেকটা দাঁতের মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয়, অতএব এটা শরীয়ত আমাদেরকে নির্দেশ করেনি। আল হারজু মাদফু, ইসলামের শরীয়তের একটা মূলনীতি হলো যে জিনিসটা আমাদের জন্য খুব কষ্টকর হয়, যে জিনিসটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে যায়, সেটা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বাধ্য করে না। ফজলে রাব্বি জানতে চেয়েছেন, ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হালাল হবে কিনা? যদি যে কাজটা করছেন সে কাজটা হালাল কাজ হয়, হারাম কোনো কাজ করছেন না, তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ তার জন্য হালাল হবে ইনশাআল্লাহ। তবে তিনি ধোঁকা দিয়েছেন, প্রতারণা করেছেন, তার জন্য তিনি কবিরা গুনাহ করেছেন, এবং এই কবিরা গুনাহ থেকে তওবায়ে নাসুহা করে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না। আমরা মনে করি যে অপরাধ একটা করে ফেলি পরে মাপ চেয়ে নেব, এটা আসলে কোনো তওবা না। অপরাধ করার পরে লজ্জিত হয়ে নিজের আপনজনকে ভুলে হত্যা করে ফেললে মানুষ যেরকম সারা জীবন সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত করে, সেরকম প্রায়শ্চিত্ত করতে হবে, এটা হবে তওবা ইনশাআল্লাহ। তখন আল্লাহর কাছে সেরকম গুনাহ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। অতএব হারাম হয়ে যাবে না পুরো উপার্জন, কিন্তু তওবা করতে হবে। ফাতেমা আক্তার নীলা আপনি জানতে চেয়েছেন, সূরা ইয়াসিন পড়লে মনের আশা পূরণ হয়, এটা কি সত্য? কোন ফাতেমা সূরা ইয়াসিন পড়লে মনের আশা পূরণ হয় এরকম কোনো কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে আমরা জানি না, এটা সঠিক নয়। সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে যদি আপনি অজুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা না থাকে, পানি অপচয় না হয়, ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন। অজুর সময় তো বিশেষ কোনো দোয়া নেই, অতএব মুখে আপনি সে আমলটা করতেই পারেন। অজুর হাত ধোয়ার সময় এক দোয়া, মুখ ধোয়ার সময় এক দোয়া, পাও ধোয়ার সময়, মাথা মাসা করার সময় এক দোয়া, এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি, সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয়, যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন। মেহেদী হাসান জানতে চেয়েছেন, বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা, বলবেন দয়া করে। খুশি মনে দিলে নেওয়া যাবে, কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল, যে খুশি মন কখন হবে। আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচারের কারণে বলে খুশি হয়ে দিছি, আসলে তিনি কতটা খুশি হয়ে দিয়েছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে। এরপরে ফারহানা হক দিবা আপনি জানতে চেয়েছেন, ফরজ নামাজের সিজদা কি বাংলা দোয়া করা যাবে? উত্তর হলো না, ফরজ নামাজ সিজদা বাংলা দোয়া করবেন না। এমনি সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন, আমি বেকার, অনেক হতাশা থেকে কীভাবে মুক্তি পাবো? ভাই, হতাশা থেকে মুক্তির জন্য আল্লাহ প্রতি ভরসা করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিরাশার মধ্যে কীভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন, আলো দেখান মানুষকে, সেই ঘটনাগুলো পড়বেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন, সেই সাথে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন। আমরা অনেকেই হতাশ হয়ে বসে থাকি, চেষ্টা ছেড়ে দিই। আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে, উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে। সফলতা ইনশাআল্লাহ পদচুম্বন করবেই, অল্প হোক বিস্তর হোক সফলতা আমরা দেখবো ইনশাআল্লাহ, যদি আমরা সেভাবে কাজ শুরু করি। বেশিরভাগ মানুষ হতাশ হন, তাদের একটা বড় অংশ আপনার যে বিশেষ করে বেকার হতাশ, তারা কিন্তু আপনার সঠিকভাবে পরিশ্রম করেন না। অনেকে ইগো প্রবলেমের কারণে বিভিন্ন কাজ করতে পারেন না। এগুলো সবগুলো ছেড়ে ছুড়ে দিয়ে হালাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বারাকা দিবেন। এমনি মাহমুদ জানতে চেয়েছেন, মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না? মামাতো বোন সে আপনার মাহরাম নন,
যেখানে মামাতো বোনকেই সরাসরি বিয়ে করা যায় আছে, সেখানে মামাতো বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা যায় আছে, কোনো অসুবিধা নেই। জাহানারা জিনাত জানতে চেয়েছেন, আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক? না বোন, আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই, এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র। মোসাইব আহমদ জানতে চেয়েছেন, ছোট বাচ্চা মোবাইলে পেশাব করেছে, এখন মোবাইল ফোন পাক করার পদ্ধতি কি হবে? মুছে ফেলবেন, পেশাবের কোনো আলামত না থাকলেই হবে। আর যদি ভিজা কিছু দিয়ে মুছতে পারেন তাহলে সবচেয়ে ভালো, ভিজা কিছু দিয়ে মুছে ফেলবেন যাতে পেশাবের গন্ধ না থাকে। কোনো যদি গন্ধ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। যদি খাবার ইত্যাদি থাকে সেটাকে ধুয়ে ফেলবেন, কারণ সেখানে পেশাব শুষে গন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইশরাতুস সাদিয়া জানতে চেয়েছেন, 4 রাকাত তাহাজ্জুদের নিয়ম কি? বোন ইশরাতুস সাদিয়া, তাহাজ্জুদের বিশেষ কোনো নিয়ম নেই। অন্য সমস্ত নামাজ আমরা যেভাবে পড়ি তাহাজ্জুদের সালাত আমরা একইভাবে পড়বো। তবে সলাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত 2 রাকাত, এর জন্য তাহাজ্জুদ 2 রাকাত 2 রাকাত করে পড়া উত্তম। 4 রাকাত একসাথে পড়লেও হয়ে যাবে। 2 রাকাত পড়ে সালাম ফিরে আবার 2 রাকাত পড়বেন। যে কোনো সূরা পড়তে পারেন, তাহাজ্জুদের জন্য নির্দিষ্ট কোনো সূরা না যে এই সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে, এরকম কোনো কথা নেই। তবে যত দীর্ঘ সূরা পড়তে পারেন, যত আস্তে আস্তে পড়তে পারেন, রুকুতে যত সময় দিতে পারেন, সিজদায় যত সময় দিতে পারেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে যত সময় দিতে পারেন, 2 সিজদার মাঝখানে যত সময় দিতে পারেন, ততই কল্যাণ নিহিত আছে। এমডি কাইয়ুম রাহমা এই নাম থেকে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো, টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা? উত্তর হলো যাবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, মা আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল খিওয়ান কাত্তু, তিনি কখনো খেওয়ানের উপরে খান নাই। খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার, যার কারণে এটা অ্যাভয়েড করা, বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। তো যার কারণে হেলান দিয়ে খাবেন না। যদি টেবিলে চেয়ারে বসেনও খুব আয়েশ করে আয়েশি ভঙ্গিতে খাবেন না, এটুকু খেয়াল করা জরুরি। বাকি এটা খেলে যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন, উচ্চস্বরে হাসলে কি ওযু নষ্ট হয়ে যায়? না, উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট না, তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন, যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না? দেখুন, যেই রুমে কোরআনে কারীম থাকে সে রুমে টিভি চালানো, টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুনাহ, কোরআন না থাকলে সে রুমে চালানো গুনাহ হবে। অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে। তবে কোরআনে কারীম যদি থাকে তাহলে এটা কোরআনের প্রতি একটা অসম্মান হয়, যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের লঙ্ঘন, সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অবমাননা হয়, কোরআনের একটা অসম্মান হয়, সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। যদি করেন কেউ তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুনাহ হবে। জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন, আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না, এটা কতখানি সত্যি? বোন জান্নাতুল ফিরদাউস, আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায়, যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। কিন্তু এর মানে এই নয় যে, যেমনটা আপনি বলেছেন যে 3বার তালি দিতে হবে, তারপর তারের আওয়াজ যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। এরপরে জান্নাত রাখি আপনি জানতে চেয়েছেন, স্বামী পরকীয়া লিপ্ত হয়ে দূরে সরে আছে, তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে কিনা? বোন জান্নাত, অনেকে আমাদের কাছে এই বিষয়গুলোর জন্য আমল চান। আমরা মনে করি দোয়া জিকির এগুলো কোনো বোধহয় মিরাকল, অর্থাৎ এগুলো পড়লে অটোমেটিকভাবে আমাদের কোনো অলৌকিকভাবে কিছু ঘটে যাবে। এটি মৌলিকভাবে আমাদের একটি ভুল ধারণা। মনে রাখা উচিত যে আমাদের কর্মের মাধ্যমে আমাদের জাগতিক সমস্যাগুলো সমাধান করতে হবে, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে রাখতে হবে, দোয়া করে রাখতে হবে তিনি যাতে সহজ করে দেন। এখন আপনার স্বামী পরকীয়া লিপ্ত হলে তাকে কাউন্সেলিং করতে হবে, তার সংশোধনের জন্য যথাযথ ব্যক্তি নিয়োগ করতে হবে, তাদেরকে ব্যবহার করতে হবে, আপনি নিজে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া সেই সাথে চালাতে হবে। আপনি দোয়া করবেন আর অটোমেটিকলি তিনি সংশোধিত হয়ে যাবেন, ব্যাপারটি সেরকম নয়। বিধায় আমাদের এই বিষয়টি খেয়াল করা উচিত। আপনি তাকে নিজের দিকে আকৃষ্ট করুন, তাকে কিভাবে ফেরানো যায় তার জন্য সমস্ত পন্থাগুলো অবলম্বন করুন, আল্লাহর ভয় দেখাতে থাকুন, যাদের মাধ্যমে বোঝালে সম্ভব হয় তিনি বুঝবেন, সম্ভাবনা আছে তাদের মাধ্যমে বোঝাবেন, এবং সেই সাথে আপনি নিজেকে আকর্ষণীয় করে তার সামনে তুলে ধরুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন। সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোকে আপনি কাজে লাগান এবং বিশেষ করে সূরা ফুরকানের আয়াত নম্বর 74 সেই সংখ্যা আপনি পাঠ করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার স্বামী, আমাদের পরিবার সদস্য, আমাদের সন্তান সন্ততি তাদেরকে আমার জন্য চোখ শীতল হয় এরকম মানুষ বানিয়ে দেন। ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এই দোয়া আপনি বিশেষ করে পড়বেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ।